মোটরসাইকেল স্টার্ট দিয়ে ভূমি থেকে বেশ খানিক উচ্চতায় গোলাকার পথে বৃত্তাকার কাঠের দেয়াল বরাবর ঘুরতে থাকেন চালক। আর কাঠের দেয়ালের উপরে জড়ো হয়ে দর্শক অবাক চোখে দেখছে বৃত্তাকার পথে মোটরসাইকেলের ঘূর্ণন। কোনো মেলায় ডাক পেলেই সেখানে এই ভয়ঙ্কর মৃত্যুকূপের খেলা দেখাতে চলে যান জনি। আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে মোটরসাইকেল চালাই সেক্ষেত্রে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, কিন্তু যে খেলাটা এখানে দেখছি সেটা অনেক রিস্কের একটি খেলা। খেলাটা দেখে খুব ভালো লাগছে। গ্রামীণ মেলাগুলোতে মোটরসাইকেলের এই খেলা যেন এক বড় চমক। দর্শকদের বিনোদন দিতে দল নিয়ে এই বিপজ্জনক স্টান্ট করেন টাঙ্গাইলের জনি। একটা মোটরসাইকেল নিয়ে ওই কাঠের ঘর করছে, ঘরের শুরু থেকে নিচের থেকে একরে এভাবে সোজা ওই মোটরসাইকেল নিয়ে শুরুতে উঠে উঠতে একরে অনেক উঠে, তারপর হাত ছাইরা একেবারে মোটরসাইকেল রাউন্ড অনেক চক্কর দেয়, অনেকক্ষণ চক্কর দেয়। এটা অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনি এবার তার দলবল নিয়ে এসেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বর্মা ব্রিজের পাশে। সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে না, আপনার স্পিড যত দিবেন তত গাড়ি থাকবে, স্পিড কমা দিবেন গাড়ি থাকবে না। মেলায় জনপ্রতি ৫০ টাকার টিকিটে দেখা যায় জনির অসাধারণ এই ভয়ঙ্কর মোটরসাইকেল স্টান্ট। 50 টাকা টিকিট একজন। পুরনো একটা মোটরসাইকেল যার যন্ত্রাংশগুলোতে মরিচা ধরেছে, দেখে মনে হবে চলাচলের অনুপযোগী। তাতে কি, জনি বা তার দলের সদস্যদের ছোঁয়া পেলেই যেন প্রাণ ফিরে পায় এই যন্ত্র সাইকেলটি। ছুটতে থাকে দুরন্ত গতিতে, তাও আবার যে সে পথ দিয়ে নয়, ভয়ঙ্কর মৃত্যুকূপ এই বৃত্তাকার পথ দিয়ে। খেলাটা হলো এটা মোটর বাইক খেলা, এটা খুবই রিস্কের একটা খেলা। এটা অনেক রিস্কের মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়া থাকে এবং আমরা সবাই খুশি হয়েছে খেলাটা দেখি। অসংখ্য সরু কাঠের ফালি দিয়ে 18 ফুট উঁচু ও 10 ফুট চওড়া করে বিশেষভাবে তৈরি করা হয়েছে কূপের মতো একটা বৃত্ত, যার পুরোটা পথ ঝুঁকিতে চলতে হয়। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা, যা অঙ্গহানি থেকে জীবনের শেষ ঠিকানায় পৌঁছে দিতে পারে জনিকে। তবুও সাহস, শক্তি ও মনোবল নিয়ে মানুষকে বিনোদন দেওয়ার কাজ করেই যাচ্ছেন তিনি। রিস্কটা আর কোনো কিছু মনে করি না, মন থেকে আনন্দ বেড়ে যায় মানুষের, দর্শকের হাতের তালি পেয়ে। মোটরসাইকেল স্টার্ট দিয়েই ভূমিতে ২-৪ বার চক্কর দিয়ে সোজা উঠে পড়েন কাঠের ফালির উপর। ধীরে ধীরে গতি বাড়ান, চোখের পলকেই বৃত্তাকার দেওয়ালে চরকির মতো ঘুরতে থাকেন। গাড়ি স্টার্ট দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরতে লালটাকে চলে আসবে। লালটাকে লাস্টে যখন নামে যাব তখন এইটুকু গাড়ি চলবে, চলার পর খেলা শেষ, আমি নামে যাব। কখনো উপরে, কখনো মাঝখানে, কখনো দুহাত উপরে, কখনো দুপা হ্যান্ডেলে। মোটরসাইকেলের এই খেলা দেখিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনি। এভাবে মিনিট 7 খেলা চলে। কিছুক্ষণ পর খানিকটা বিরতি, ততক্ষণে আরো দর্শক আসার সুযোগ দেয়া হয়। সবার মধ্যেই বেশ কৌতূহল ভাব। ওদিকে প্রস্তুত জনির দল, তাদের প্রস্তুতিও ভিন্ন এক আকর্ষণ তৈরি করে দর্শনার্থীদের। দর্শককে বিনোদন দিতে ভালো লাগে, তার জন্য আমি নিজে বিনোদন পাই, তার জন্য খেলাটা ভালো লাগে। জীবন বাজি রেখে এই খেলা দেখিয়ে জনি জয় করেছেন দর্শনার্থীদের মন। তবে একবারেই এই খেলায় পারদর্শী হয়ে ওঠেননি জনি, ধৈর্যের সাথে রপ্ত করেছেন এই দক্ষতা। ছোট বড় অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি, ভাগ্যক্রমে প্রাণেও বেঁচে গেছেন। তবুও হাল ছাড়েননি, চালিয়ে গেছেন প্রচেষ্টা। অবশেষে পেয়েছেন আলোর দেখা। এখন তিনি কয়েকজন প্রশিক্ষিত যুবকদের সাথে নিয়ে দেখান মোটরসাইকেলের এই চমক। গাড়ি নিয়ে পড়ে গেছিলাম টাকা দেওয়ার জন্য, 1 সপ্তাহ মেডিকেল ছিলাম, আবার ঠিক হয়ে আবার চালাচ্ছি। আবার অনেকেই তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে বকশিস স্বরূপ হাতে টাকা ধরে রাখেন, আর ওই টাকা ছো মেরে হাতে নিয়ে যান বাইক চালক। আপনার মাসিক 30,000 টাকা, আর দর্শক যারা দেয় ওগুলো আমাদের। জনি জানান এই মৃত্যুকূপ খেলাটি তিনি শখের বশে 1 বছরের চেষ্টায় রপ্ত করেছেন। এখন তাদের একটি দল তৈরি হয়েছে, যেখানে মেলা করার চুক্তি হয় সেখানেই ছুটে যায় এই দল। অনেক খুশি, অনেকজন কি বুকে জড়ায় নেয়, তারপর অনেক কিছু আইনা দেয় খাবার জন্য, বকশিস দেয়, অনেক কিছু করে, কাপড় চোপড়ও দেয়।
এভাবে দীর্ঘ 12 বছর ধরে মৃত্যুকূপ খেলা দেখিয়ে আসছেন জনি সহ একদল প্রতিভাবান তরুণ। ভয়ঙ্কর এই মোটরসাইকেল খেলা পুরোটাই চালকের মেধা, শ্রম ও ইচ্ছাশক্তির যোগফল, সাথে কিছুটা ভাগ্যেরও হাত বটে।